नाम बृष्टि ओझा, क्लास 11। पटल चेरा चोख,〜मुख जुड़े भेसे उठत सबुज पल्लीर स्निग्धता। मेरे केटे मेয়েটির बयस 16 कि 17। सुंदर गड़न, तार लम्बा खोला चुले ढले पड़त रক্তিম बिकेल। किन्तु हाइनादेर नजर पड़ेছে तार शरीरेर उपर। बाड़ीते आसते लागलो प्रस्तावेर पर प्रस्ताव। बयस बाड़ले झुले जावा चामड़ाय चोख धाঁধানো रूपटा चले जेते पारे, जाके बोले एखन से कचि मेये। कारण मेয়েদের नाकि 20 पेरोलेई बुड़ी। এই সময় বিদায় করতে পারলে প্রায় ফ্রিতে বা অনেক কম খরচে কাজটা হাসিল হতে পারে, কিন্তু বয়স বাড়লে আসতে থাকা সুযোগগুলো হয়তো আর পাওয়া যাবে না। এই ভেবে বৃষ্টির বাবা রতন ওঝা আতঙ্কিত। খেটে খাওয়া লোকটি তাই সিদ্ধান্ত নিয়েই ফেলল মেয়েকে বিদায় করার। বৃষ্টির ইচ্ছা অনিচ্ছা চাপা পড়ল প্রখর দহনে। দারিদ্রতার নীল ব্যথায় সেই পৃথিবী এখনো খুব ক্লান্ত। লাঞ্ছিত মানুষের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। বৃষ্টির কাছে দৃশ্যগুলো অবশেষে ঝড় হয়ে ওঠে। তছনছ হয় প্রহর। এ তো আর শহরের জলছবি নয়, গ্রামের খেটে খাওয়া মানুষের বাস্তব গভীর যন্ত্রণা। বৃষ্টির বিয়ের রজনীগন্ধা মালাটা আস্তে আস্তে অভিযোগ আর অন্যায় শাসনে ভরে উঠল। ঋতুমতি হলেই শাশুড়ির কড়া ধমক, বৌমা তুমি আজ তুলসীতলায় সন্ধ্যা দেবে না, তাহলে বাড়ির অমঙ্গল হবে। এই সব শুনে শুনে বৃষ্টি তো মেঘহীন রোদে পুড়তে পুড়তে বেলে পাথরের মতো শক্ত হয়েছে। বৃষ্টি হলো সমাজের কোণে কোণে লুকিয়ে থাকা শ্রাবণের অঝোর কান্না। আমরা যাকে নিয়ম বলে বুক ফাটাই। সারাদিন বুঁদ হয়ে থাকা মাতাল স্বামীর অত্যাচার ও লালসা মুখ বুজে সহ্য করতে করতে বৃষ্টিও একদিন মা হলো। জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। ব্যাস, মেয়ের জন্ম দিয়েছে বলে চলল অকথ্য গালিগালাজ, আর জন্ম অসুচের খপ্পরে পড়ে বন্ধ হলো বাড়ির পবিত্র পুজো। 200টি বছর পেরিয়ে গেছে, কিন্তু 200টি অন্ধকার পেরোতে পারলাম কই? বৃষ্টির শুধু মনে পড়ে ক্লাসে বলতে থাকা প্রদীপ স্যারের সেই কথাগুলো। একটি জাগরণের নাম বিদ্যাসাগর, নারী মুক্তির নাম বিদ্যাসাগর, একটি কুসংস্কার মুক্ত সমাজের নাম বিদ্যাসাগর। ইসরোর মঙ্গলযান অভিযান, নতুন নতুন ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইকের আড়ালে সমাজের কুসংস্কারের জঘন্য স্ট্রাইকগুলো রক্ষা গেল না। প্রকৃত বর্ণের সাথে পরিচয় হলো না এখনো আমাদের। বিদ্যাসাগর, তোমার কারমাটার এখনো কাঁদে। সাঁওতাল নিরীহ একটি বুড়িকে ডাইনি বলে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়। মৃত বুড়িটির বাম গাল দিয়ে গড়িয়ে পড়া তাজা রক্ত হলো আধুনিক সমাজ, আর ডান গাল দিয়ে গড়িয়ে পড়া কালচে রক্তই হলো তোমার সযত্নে লালন করা নারীর মুক্তি। আজ 200টা বছর পরেও তোমার কারমাটার কাঁদছে, ভীষণ কাঁদছে।